যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? বাংলাদেশ সেনাবাহিনীর ভারত অ্যাটাকের ছক এবার প্রকাশ্যে চলে এসেছে। প্রকাশ্যে বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা বলছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। ভাবুন কি ভয়ানক মন্তব্য, কত বড় আস্পর্ধা। বলছে কিনা ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেবে। যে দেশ ভারতের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, না আছে লড়ার ক্ষমতা, না আছে কোনো লড়াই করার সরঞ্জাম, সেই দেশ কিনা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। আসুন এক ঝলকে আপনাদের শোনাই বাংলাদেশের সেই মূর্খ প্রাক্তন সেনা আধিকারিকের মন্তব্য। কর্নেল আব্দুল হক কি বলেছেন? তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন না সেভেন সিস্টারের কথা। যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না, আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা। ভারত থেকে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগে একটা খবর সামনে এসেছিল, জানা যায় বাংলাদেশে ইউনূস সরকার গোপনে গোপনে ইসলামিক মিলিশিয়া তৈরি করেছেন। মানে সামরিক বাহিনী তো রয়েছে, তার পাশাপাশি যুবকদের নিয়ে আলাদা জিহাদি বাহিনী তৈরি করছেন, যাদেরকে গোপনে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ করে এমন কি হলো যে কারণে ইসলামিক মিলিশিয়ার পথে হাঁটছেন ইউনূস? আর এদেরকে দিয়েই ভারতের ওপর হামলার পরিকল্পনা রয়েছে ইউনূসের। সেই খবর যে একেবারেই সত্যি তা এবার সামনে এসে গিয়েছে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন তো সেভেন সিস্টার্সের কথা। যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে, সেজন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না, এটা আমি প্রকাশ্যে বলছি। তারা যদি আমাদের দেশ দখল করতে পারে, আমরা কেন নতুন রাষ্ট্র তৈরি করতে পারবো না? আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোনো দলকে ভোট দেবেন না, চোর লুটেরাদের ভোট দেবেন না। 300 আসনে যোগ্য সর্বোচ্চ দেশপ্রেমিক সৎ দলকেই ভোট দিন। কি বলছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক, আরেকবার শুনবো। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন না সেভেন সিস্টারের কথা। যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না, আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায়। সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারবো। সর্বশেষ, আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোন দলকে ভোট দিবেন না, কোন মার্কাকে ভোট দিবেন না, চোর বাটপার লুটেরাদেরকে ভোট দিবেন না, গুন্ডা বাহিনী যারা লালন পালন করে, চাঁদাবাজি করে, তাদেরকে ভোট দিবেন না। ভোট দিবেন কাদের? 300 আসনে যোগ্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক ইমানদার এইদেরকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন এবং আমলাদেরকে যারা পরিচালনা করার সক্ষমতা রাখে তাদেরকে যদি নির্বাচিত করতে পারেন, বিশ্বাস করেন আগামী 5 বছরে এই দেশ একটি শক্তিশালী উন্নত দেশ হিসাবে আবির্ভূত হবে। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস একই সঙ্গে তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম হলো তাদের প্রথম টার্গেট। এটাকে তারা নিয়ে নিতে পারলে বাকি অংশটুকু নেওয়া খুব সহজ হয়ে যাবে। অলরেডি তারা আমাদের 22 কিলোমিটার যে চিকেন স্নেক আছে সেটাকে বড় করার জন্য
আর এর জন্য আমাদের করণীয় হলো, যেভাবে আমরা জুলাই আন্দোলন করেছি, দালাল ছাড়া আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, এইভাবে আমাদের সকলকে প্রথমত ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। আমাদের সামরিক বাহিনীকে আরও কী করে শক্তিশালী করা যায় সেটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এর সঙ্গে আপনাদের মতো যুবক যুবতীদের সামরিক প্রশিক্ষণ নিতে হবে। কি বললেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক, শুনব। প্রথমত ভারতীয় দালাল দল তৈরি করেছে, রাজনৈতিক দল। তারা সেখানেই শেষ করেনি, তারা প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে, আমাদের সামরিক বাহিনীতে তাদের লোক ঢুকিয়েছে, পুলিশে লোক ঢুকিয়েছে, দেশের সকল অঞ্চলে তাদের আছে। তারা প্রথম টার্গেট করেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রেখে দেশটাকে একেবারে দুর্বল করে দিলে অটোমেটিক ভারতে সেটা দখল করবে, সেটা পারেনি। এর ছাড়াও তাদের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা, পার্বত্য চট্টগ্রামটা হলো তাদের প্রথম টার্গেট। এটাকে তারা নিয়ে নিতে পারলে বাকি অংশটুকু নেওয়া খুব সহজ হয়ে যাবে। অলরেডি তারা শুরু করেছে আমাদের 22 কিলোমিটার যে একটা চিকেন নেক আছে সেটাকে বড় করার জন্য। এখন এর থেকে বাঁচার উপায় কি? সংক্ষেপে যেহেতু কথা বলবো, সবাই বড় কথা বেশি কথা পছন্দ করেন না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো 36 জুলাই যেভাবে আমরা আন্দোলন করেছি, দালাল ছাড়া সবাই ঐক্যবদ্ধ হয়েছি না আমরা, এইভাবে আমাদের সকলকে প্রথমত ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। ইনিয়ে বিনিয়ে অনেক পলিটিক্যাল পার্টি গজে উঠছে, তারা ভারতপন্থী হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতের সাহায্যে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ভারতকেই তারা নিয়ামক শক্তি হিসেবে মনে করে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় টিকে থাকার, যেটা আওয়ামী লীগ করেছে। এদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের সতর্ক থাকতে হবে তাদের থেকে যারা জেনে শুনে অবৈধ অর্থের মালিক, গুন্ডা বাহিনীকে যারা পরিচালনা করে, তাদেরকে আবার নমিনেশন দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য। এটাও কিন্তু অশনি সংকেত বাংলাদেশের জন্য। প্রিয় ভাই বোনেরা, আরো কথা আছে। আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিষোদাগার না করে সামরিক বাহিনীকে আরো শক্তিশালী কিভাবে করতে হবে সেটা হলো আরো নেক্সট স্টেপ। জাতীয় ঐক্য এবং সামরিক বাহিনী শুধু এই দেশ রক্ষা করতে পারবে না, এই সাথে আপনাদের মতো যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসির মাধ্যমে, যেটা অলরেডি শুরু হয়েছে। মোহাম্মদ ইউনূসের নজর যে সেভেন সিস্টার্সের দিকে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বারবার সেভেন সিস্টার্সের সঙ্গে কখনো বাণিজ্য, কখনো সমুদ্রপথ শেয়ার করা, এরকম একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে। এবার এই মোহাম্মদ ইউনূসের বেশ কয়েকজন যারা তার পথ ধরে এগোচ্ছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন এই প্রাক্তন সেনাকর্তা। তিনিও বলছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। বক্তব্য তার। ভারত সদা সর্বদা জাগ্রত রয়েছে এবং নজর রয়েছে ভারতের প্রত্যেকটা পদক্ষেপের দিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।